বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি কনক্রিট বুম পাম্প এটা কিভাবে ওপেন হয় বা এটা কিভাবে ঢালাইয়ের জন্য রেডি হয়। দেখেন, প্রথমে একটি পাখা মেলে দিয়েছে, ওইটার যে কনক্রিট পাইপ ওটা হেল্পার নামাই দিল। এখন ইজিলি এটা উপরে উঠবে। ওটা যদি থাকে তাহলে তো সেট করা যাবে না, যার কারণে পাইপটা খুলে দিছে। এই যে এখন অপারেটর সাহেব আস্তে আস্তে কনক্রিট পাম্পটা উপরে উঠাচ্ছে। আধুনিক বিশ্বে বিস্ময়কর একটি আবিষ্কার হচ্ছে কনক্রিট পাম্প বা বুম পাম্প, যেটাই বলি না কেন। এটার মাধ্যমে ঢালাই খুব দ্রুত হয় এবং স্মুথলি যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানেই এটা ইজিলি যায়। এটা সময় বাঁচানোর জন্য এবং কনক্রিট স্মুথলি করার জন্য এটার ব্যবহার অপরিহার্য। এটার এত বড় ডানা যে আমি পুরোপুরি ক্যাপচার করতে পারতেছি না। এটা খুব সতর্কতার সাথে আস্তে আস্তে উঠাতে হয়। আমাদের স্ক্যাফোল্ডিং সমস্যা করতেছে। কনক্রিটের গ্রাউট দিয়ে দিয়েছে, এখন সেটাকে গ্রাউটটা কনক্রিটের সাথে মিক্সিং করে কনক্রিটটা শুরু করা হবে। গ্রাউট কিছুটা পাস করে নিয়েছেন অপারেটর সাহেব। এখন গাড়ি থেকে কনক্রিট এই যে ঢালতেছে এবং এটা মিক্সিং হয়ে এখন বুম পাম্পের মাধ্যমে কনক্রিট চলে আসবে আমাদের কনক্রিটের জায়গায়। মিক্সিং শেষ, এখন বুম পাম্পটি উপরে উঠবে আস্তে আস্তে। কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে, কেননা পাইপের ভিতরে যে কনক্রিট আছে সেটা নষ্ট হবে, পড়ে যাবে, যার কারণে অপারেটর সাহেব একটু আস্তে করে ওটা স্লো করে রাখতেছে, যাতে পুরাপুরি পাইপ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে উপরে উঠানো হবে। যে সব এখন আস্তে আস্তে উপরে উঠানো হচ্ছে।
আমাদের এই কলামটা ঢালাই হবে। এই যে বুম পাম্পটা চলে আসছে। অথচ এই ঢালাইটা করতে গেলে ম্যানুয়ালি অনেক সময় লাগে, বা স্টেশনের পাম্প দিয়েও কলাম ঢালাই করা খুবই টাফ ব্যাপার। টাওয়ার ক্রেন থাকলে টাওয়ার ক্রেনের মাধ্যমেও কনক্রিট করতে গেলে অনেক সময় লাগে। দেখেন কি স্মুথলি এখন ঢালাই শুরু হবে। ঢালাই শুরু।